অনেক দিন পর ভিডিও দিচ্ছি। যেহেতু রেগুলার ভিডিও দিই তাই 2 দিন ভিডিও দেইনি, এজন্য মনে হচ্ছে যে অনেক দিন ভিডিও দেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু করছি আজকের নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে কাপড় মেলে দিতে এসেছিলাম ছাদে। গত 2 দিন ভিডিও দেই না। একটা কথা আছে, আল্লাহ যখন বিপদ দেয় চারিপাশ দিয়েই দেয়। আমার এখন সেই রকম একটা অবস্থা, মানে বিপদ একটার উপর একটা। তারপরেও শুকরিয়া, যিনি বিপদ দিবেন তিনি আবার সেই বিপদ থেকে রক্ষা করবেন। এই যে প্রচণ্ড গরম, কি আর বলবো, আশ্বিন মাসেও যে এত বেশি গরম পড়ে জানার বাহিরে ছিল। মনে হচ্ছে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেই রকম গরম, আম পাকা কাঁঠাল পাকা গরম, ঠিক সেই রকম গরম, অতিষ্ঠ হয়ে যেতে হচ্ছে এই গরমে। তো জানি না কবে স্বস্তি মিলবে, ঠান্ডার আবহাওয়াটা কবে আসবে সে আশায় রইলাম। মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, ওই সময় পরিবেশটা একটু ভালো থাকলেও এখন আবার যেমন তেমন হয়ে গিয়েছে। তো এরপর আমি ছাদ থেকে কাপড় মেলে দিয়ে চলে যাব নিচেই। ভিডিওগুলো আসলে কয়দিনে একদমই করা হয়নি, করব কিভাবে বলেন? শুধু ভিডিও অন করে দেখা হয়নি। ফোনে সমস্যা, ফোন সারতে দিয়েছিলাম, সারা হয়েছে, তারপরে ফোনের সমস্যা যাচ্ছে না, ফোনটা একদম হ্যাং হয়ে যাচ্ছে। ফোনের বাটন নষ্ট হয়ে গিয়েছিল, পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে ফোন তো অনই করা হচ্ছিল না। তারপর ভলিউম বাটনও নষ্ট হয়ে গিয়েছিল। তো ফোনের বয়সও কিন্তু অনেক হয়ে গিয়েছে, 4 বছর। ফোনটা আর বেশি দিন হয়তো চালাতে পারবো না। এই জন্য অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম, যদি হঠাৎ করে হারিয়ে যায় আপনারা কি আমাকে মিস করবেন? কারণ আমাদের মতো মানুষদের ফোন একটা থাকতে তো আরেকটা পাই না, বরং ফোন নষ্ট হয়ে গেলে নতুন ফোন আবার কবে পাবো সেটাই আসল। যদিও আমি ফোন ছাড়া একদমই থাকতে পারি না, সবাই দোয়া করবেন। তো আমার ফোনটা ঠিক করতে দিয়েছিলাম, ওখানে একদিন ছিল। তারপর রিটার্নগুলো কিন্তু ফোন এখন হ্যাং হয়ে যাচ্ছে, হ্যাং হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টার আগে ফোন খুলতেই পারছি না, এরকম অবস্থা। তো এই অবস্থায় ভিডিও বা কী করে করব, আর ভিডিও দেখবো বা কী করে? আর এই যে দেখতে পাচ্ছেন না, এই আমার কাজ। নেবুলাইজার করার লাগছে বাবুকে 2 বার, কখনো 3 বার। তারপর ওষুধ খাওয়ানো, একটু ভালো নেবুলাইজার করলে, তারপর আবারও শুরু কাশি, বুকে কফ জমে গেছে। তো আমার বাবুর এরকমই হয় ছোটোবেলা থেকে। অনেক ভুগছি ওকে নিয়ে, আলহামদুলিল্লাহ অনেক দিন ভালো ছিল। অনেক দিন পর সেই সমস্যা আবারও হলো। অনেক দিন ভালো ছিল, তো হঠাৎ করে এরকম হওয়াতে খানিকটা অস্বস্তিতেই পড়ে গিয়েছি। যেহেতু ভালো হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এরকম আর হবে না। একটু ঠান্ডা কাশি হলেই যে শ্বাসকষ্ট হয়, বুকে একদম কফ জমে যায়। অ্যান্টিবায়োটিক সহ সব ধরনের ওষুধই খাওয়াচ্ছি, এখন শুধু সময়ের অপেক্ষা, আল্লাহ কবে মুক্তি দিবেন। আর মা বাবার তো কষ্টের শেষ নাই। রাত্রে উঠে নেবুলাইজ করতে হচ্ছে। নেবুলাইজার মেশিনে কি হয়েছে জানি না, অনেক সময় লাগতেছে নেবুলাইজার করতে। 1 ঘন্টার মতো টাইম লেগে যাচ্ছে। যেহেতু এত সময় লাগে না, 5 থেকে 7 মিনিট 10 মিনিট দিলে হয়ে যায়, কিন্তু মেশিনটা যেহেতু অনেক দিন ঘরে ছিল, এই জন্য কিনা আমি জানি না, গ্যাসটা বের হচ্ছে কিন্তু অনেক আস্তে আস্তে। তারপরেও নিজেদের কাজ চলে যাচ্ছে, ঘরে থেকে দিতে পারছি। তা না হলে ডক্টরের কাছে নিয়ে দিতে গেলে সময়েরও যেমন অপচয়, ঠিক তেমনি টাকাও লাগে। এখন তো মেশিন আছে, তাই ওষুধ কিনে এনে ঘরে বসে বসে দিচ্ছি। মেশিন ছোটোবেলায় কেনা হয়েছে, যেহেতু এই সমস্যা প্রতি মাসে মাসেই হয়ে থাকতো। তো আল্লাহ মাফ করুক, এরকম কোনো বাচ্চাদের সাথে না হোক, সামান্য ঠান্ডা কাশি হয়ে যেন সেরে যায়। আর এখন তো ছেলে একটু বড় হয়ে গিয়েছে, ও তো অত কিছু বোঝে না, ও শুধু দুরন্তপানা, খেলাধুলা, ওর মতো আছে। যেটা নিষেধ করি সেটাই বেশি করে করে। এই যে সমস্যাটা হলো অতিরিক্ত পানি ঘাটাঘাটির জন্য, আমি তো সবসময় কারণ সংসারে অনেক কাজ থাকে, নিজের কিছু কাজ থাকে, তো দেখা যায় যে ইচ্ছা করে। আর তাছাড়া শুনে না, এটা মেন কথা। আমি যে তাকে নিষেধ করতেছি, সবসময় তো আসলে মারা যায় না, তারপরে সে পানির উপর আকর্ষণ, বারবার মাথায় পানি নেবে, বোতলে পানি থাকে সেখান থেকে খুলে নেবে, আমাকে একটু ব্যস্ত থাকতে দেখলেই সেই অকামগুলো করে, যেটা আমার খুবই কষ্টদায়ক।
সেটা বলে আর বোঝানোর উপায় নেই। ওকে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে তার দম নিতে কষ্ট হচ্ছে, তারপরে সে লাফালাফি করবে, করে তারপরে বেশি হয়ে যাবে। যতই নিষেধ করি সামলাতে চাই, হয় না। এই বয়সে বাচ্চারা মানে একটু বেশি দুরন্ত আর বেশি জেদি হয়ে যায়, কি বলবো। আর মায়েদের ভোগান্তি তো বলার বাহিরে। বাবারা বলে মায়েদের কাছে বাচ্চারা থাকে, মায়েরা কিভাবে টেক কেয়ার করে। তো এই রকম একটা অবস্থা হচ্ছে এখন। তো এর মাঝে সব কিছুর পরেও আল্লাহর কাছে শুকরিয়া, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন তাই অসুস্থতা দিয়েছেন, বিপদ দিয়েছেন, কারণ সব কিছুর মালিক তো তিনি। এই যে প্রচণ্ড গরম পড়ছে, এটাও কিন্তু আল্লাহর দান। আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন তো দুনিয়া ফিতনা ফ্যাসাদে লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহর সন্তুষ্টি মানুষ অর্জন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন, আল্লাহর সন্তুষ্টি অবশ্যই করতে হবে। এই জন্য হচ্ছে এমন একটা অবস্থা, আমাদের সবার আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। এই যে রোগ ব্যাধি বালা মুসিবাত, এগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার মাফ করবেন। যখন অতিরিক্ত অভিযোগ করি, এটাও ঠিক না, এটাও খারাপের দিকে চলে যায়। তবুও যখন সমস্যা মানুষের তৈরি হয়, তখন মানুষ আসলে বলে, সেইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আল্লাহর কাছে সত্যি সত্যিই সাহায্য চাই। আল্লাহ এই রকম পরিস্থিতিতে আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই পরিস্থিতিতে ভিডিওগুলো কবের কোন দিনের ভালো জানি না। আজকে ভিডিও কিছুটা করেছিলাম, আর সেই সাথে আগের কিছু ভিডিও অ্যাড করে দিলাম, কারণ না হলে ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছে। অনেক দিন পর, যেহেতু 2 দিন পর ভিডিও দিচ্ছি, তাই মিনিমাম 7 মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর চেষ্টা করব সবার আমার ভিডিও দেখার জন্য। আর জোর করতে চাই না, যেহেতু আমিও কারোর ভিডিও এখন ওইভাবে দেখতে পারছি না। আপনারা চাইলে ভিডিও দেখবেন। আর জানি না কবে আবার ভালো মতো রেগুলার হতে পারবো, বলতে পারছি না। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।